আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে আমি দেখাবো কাউন্টিফ ও কাউন্টিফস ফর্মুলার ব্যবহার। কাউন্টিফ ফর্মুলা কি? কাউন্টিফ হচ্ছে এমএস এক্সেলের একটি ফর্মুলা, যে ফর্মুলা দিয়ে আমরা কাউন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কাউন্ট ফর্মুলার মধ্যে অনেকগুলো ধাপ আছে, যেমন কাউন্ট, কাউন্ট এ, কাউন্টিফ, কাউন্টিফস, কাউন্ট ব্লাঙ্ক। তো সবচেয়ে বহুল যে দুইটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে কাউন্টিফ ও কাউন্টিফস। কাউন্টিফ হচ্ছে যখন কোনো কিছু কাউন্ট করার ক্ষেত্রে শুধুমাত্র একটি মাত্র ক্রাইটেরিয়া থাকে, সেক্ষেত্রে কাউন্টিফ ফর্মুলা ব্যবহৃত হয়। কিন্তু যখন আমাদের মাল্টিপল ক্রাইটেরিয়া থাকে, সেক্ষেত্রে কাউন্টিফস ফর্মুলা ব্যবহৃত হয়। দুইটাই হচ্ছে এমএস এক্সেলের বহুল ব্যবহৃত ফর্মুলা। তো চলুন আমরা এমএস এক্সেলে সেটা প্র্যাকটিক্যালি দেখি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কিছু ডাটা আগে থেকেই নিয়ে রেখেছি। এখানে এখানে জাস্ট ডেমো ডাটা। এখানে কিছু ডিপোজিটর নেম আছে, যারা মান্থলি কিছু টাকা ডিপোজিট করে, ডিপোজিটর নেম, তারপর ডিপোজিটর স্ট্যাটাস, যে ডিপোজিট অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ কিনা, হ্যাঁ, তারা কোন ডিভিশনের এবং ডিস্ট্রিক্ট এবং ইউনিয়ন পরিষদ, হ্যাঁ, সেগুলা এখানে দেওয়া আছে। তো এখানে মূলত আমি দেখাবো হচ্ছে কাউন্টিফ ফর্মুলা, যে এই ইউনিয়নের মধ্যে কতগুলা ডিপোজিটর আছে সেটা কাউন্টিফ ফর্মুলা ব্যবহার করে আপনাদেরকে আমি দেখাবো। তো ঠিক আছে, চলুন শুরু করা যাক। প্রথমে আমাকে ফর্মুলাটা টাইপ করতে হবে। কাউন্টিফ, এখানে রেঞ্জ বলতে আমি ওই রেঞ্জটা দেখাতে হবে যে আমি এখানে যে ইউনিয়নগুলো দেখাবো, মানে যাদের কাউন্টগুলো দেখাবো ওই রেঞ্জটা সিলেক্ট করতে হবে। যেমন যে ইউনিয়নগুলোর নাম আছে, যেমন কাঁচপুর, সাদিপুর, সম্মানদী, বেদ্দার বাজার, পিরোজপুর, মোগরাপাড়া। তো এই রেঞ্জটা সিলেক্ট করার জন্য আমাকে জি কলামের ডাটাগুলো সিলেক্ট করতে হবে। ওকে, তারপর ক্রাইটেরিয়া। এখানে ক্রাইটেরিয়া হচ্ছে আমি কোন ইনফরমেশনগুলো, কোন ডাটাগুলো কাউন্ট করব, সেই ক্রাইটেরিয়া। এখানে আমি এখান থেকে শুরু করব, দেন ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড হিট এন্টার। এখানে কাঁচপুর ইউনিয়নের আমার ডিপোজিটর কাউন্ট হচ্ছে 13টা। হ্যাঁ, সাদিপুর ইউনিয়নে 13টা, সন্মান্দিতে 18টা, বৈদ্যার বাজারতে 12টা, সোনারগাঁও পৌরসভাতে 14টা, বারাদিশ 4টা, পিরোজপুর 12টা, মোগরাপাড়া 23টা। তো এই হচ্ছে কাউন্টিফ ফর্মুলা। আশা করি সবাই বুঝতে পারছেন। এবার দেখাবো কাউন্টিফস ফর্মুলার ব্যবহার। হ্যাঁ, তো ওটার জন্য আরেকটা শিটে আমাদের যেতে হবে, হচ্ছে কাউন্টিফস। একই ডাটা, কিন্তু এখানে ক্রাইটেরিয়া ব্যবহার করবো আমরা, মাল্টিপল ক্রাইটেরিয়া ব্যবহার করব। তাহলে আগে প্রথমে ফর্মুলাটা টাইপ করি, কাউন্টিফস। আচ্ছা, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 2, এভাবে আমাদের সিলেক্ট করতে হবে। যেমন আমরা যদি প্রথমে ইউনিয়নগুলোকে সিলেক্ট করে নিই, ওকে, একটা ক্রাইটেরিয়া গেল। এবার আমি দেখাবো
এবার যেটা আমাদের নিতে হবে আরেকটা ক্রাইটেরিয়া, ধরেন ডিপোজিটর স্ট্যাটাস, মানে অ্যাকাউন্টগুলো কি অ্যাক্টিভ কিনা বা অ্যাক্টিভ কাউন্টগুলো নিতে হবে আমাদের। হ্যাঁ, অ্যাক্টিভ অ্যাক্টিভ কিনা বা ইনঅ্যাক্টিভ যেটা, তাহলে ডিপোজিট ইন ডাবল ইনভার্টেড কমার ভেতরে অ্যাক্টিভ অ্যাক্টিভ দেন এন্টার ক্লোজ। তাহলে আমার এখানে শুধু অ্যাক্টিভগুলো কাউন্টগুলোই দেখাবে। যদি আমরা এখানে ইনঅ্যাক্টিভ টাইপ করে দেই, তাহলে এই ইনঅ্যাক্টিভ ডিপোজিট কাউন্টগুলো চলে আসবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।